নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের ওপরে ভিত্তি করে ভবিষ্যৎটা মূলত কোন দিকে এগোচ্ছে সেই নিয়ে জ্যোতিষ আলোচনা, এবং সেই সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মূলত খালেদা জিয়া এবং তার বিএনপি দল, সেই দল কিন্তু সরকার গঠনের দিকে যথেষ্ট অ্যাক্টিভ হতে চলেছে। সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ অবশ্যই আলোচনা করব। আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটি পর্যায়ে আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন, মেলাতে পারেন। যদি আমরা খালেদা জিয়ার যে জন্ম ছক সেইটাকে বিশ্লেষণ আমরা এই মুহূর্তে করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে জন্ম ছকে খালেদা জিয়ার কিন্তু দশম স্থানে অবস্থান করছেন রবি। এই যে একাদশ স্থানের অধিপতি দশম স্থানে অবস্থান করছেন, যেটা কিনা রাজযোগের একটা ফল সেটা কিন্তু দিচ্ছে। এবং সেই সঙ্গে বলবো যে এই রবি যখন সমসপ্তমে যাবে, অর্থাৎ কিনা তার রাশির একদম উল্টো দিকে যাবে, তখন কিন্তু তার রাশি এবং লগ্নের ওপরে সরাসরি দৃষ্টি দেবে। এবং সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রবি হচ্ছে সরকার এবং সপ্তম স্থান সেটা কিন্তু প্রতিষ্ঠান। সুতরাং বুঝতেই পারছি আমরা যে এই যে জায়গায় যথেষ্ট অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজ কিন্তু খালেদা জিয়া এবং বিএনপি সরকারের আসতে চলেছে, সেই বিষয়ে কিন্তু সন্দেহ নেই। এবং সেই সঙ্গে আরো একটা কথা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আমি, সেটা হচ্ছে যে যে সময় ইউনূস সরকার অর্থাৎ ইউনূস সরকার গঠন করেছিল, সেই সময়টা কিন্তু ভালো ছিল না। অর্থাৎ একটাই কথা, একটা বিপ্লব, একটা ডামাডোল, একটা অস্থিতিকর একটা পরিস্থিতি বা অস্থির একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মাধ্যমে কিন্তু ইউনূসকে সরকার গঠন করতে হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে সেই সময় ছিল মূলত 8, এই যে সংখ্যা অর্থাৎ আগস্ট মাস, যে মাস এবং সেই সঙ্গে বছরকে আমরা যদি যোগ আমরা করি, সেই ক্ষেত্রে আমরা পাবো 8। এই যে 8 সংখ্যা কিন্তু ইউনূসের পক্ষে মূলত খুব একটা ভালো সংখ্যা নয়। এবং সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শনিদেব কিন্তু শতভিষা নক্ষত্রে অবস্থান করছিলেন। এই যে শতভিষা নক্ষত্র, যেটা কিনা রাহুর নক্ষত্র, রাহু যে দেয় কিন্তু মূলত পরিবর্তন। এবং সেই সময়ে শনিদেব কিন্তু বক্রী অবস্থায় অবস্থান স্বক্ষেত্রস্থ অবস্থাতে করছিলেন। যদিও স্বক্ষেত্রস্থ অবস্থাতে হলেও সেই সময়ে কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছিলেন। এবং শতভিষা নক্ষত্রের ওপরে এখন কিন্তু শনিদেব মার্গী হয়েছেন অলরেডি। কিন্তু শতভিষা নক্ষত্র, যেটা কিনা একদিকে যেমন বিপ্লব, অস্থির একটা অবস্থা, এবং সেই অস্থির অবস্থার মাধ্যমে কিন্তু সরকার গঠন মূলত করলেন উনি। বুঝলাম। এখন বিষয় হচ্ছে ডিসেম্বর মাসের পর থেকে বারংবার আমি কিন্তু বলছি এইটাই, যে ডিসেম্বর মাস, বিশেষ করে 26শে ডিসেম্বর শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন এই সময়ে করবেন সকাল 9:17 নাগাদ। এবং যার ফলে কিন্তু ইউনূস যথেষ্ট চাপে পড়তে চলেছেন। এবং বিগত ভিডিওতেও আমি কিন্তু একই কথা আলোচনা করেছি, দেখে নিন আপনারা। সেটা হচ্ছে বৈদেশিক একটা চাপ, সেইটা কিন্তু ইউনূসের ওপরে আসবেই আসবে, যেহেতু শেখ হাসিনার যে জন্ম ছক, যে ছক আমি মূলত প্রেডিকশন
আগের ভিডিওতে করেছি এবং যার মাধ্যমে জানিয়েছিলাম যে শেখ হাসিনার কিন্তু বৈদেশিক নীতি যথেষ্ট ভালো যেহেতু দ্বাদশ স্থানে বৃহস্পতির অবস্থান এবং যার ফলে কিন্তু যথেষ্ট ভালো। এই যে শেখ হাসিনার দ্বাদশ স্থানে বৃহস্পতির অবস্থান, দ্বাদশ স্থান নির্দেশ করে মূলত পররাষ্ট্রকে। উনি কিন্তু ভারতবর্ষ ছেড়ে বর্তমানে কিন্তু বাইরে আছেন এবং সেখানে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে একটা মূলত প্রেসার সেইটা কিন্তু ইউনূসের ওপরে আসবে এবং যার ফলে কিন্তু নির্বাচন অর্থাৎ জেনারেল নির্বাচন করতে বাধ্য থাকবেন তিনি। এখন বিষয় হচ্ছে জেনারেল ইলেকশন তো হবে বুঝলাম, সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কার হবে? দুটো ছকই আমি অ্যানালিসিস করব। মূলত আজকের ভিডিওতে আলোচনা করব খালেদা জিয়ার যে জন্ম ছক এবং সেই সঙ্গে বিএনপির যে অবস্থা সেই অবস্থাটা নিয়ে। দেখুন, যে জন্ম ছক আমরা ইন্টারনেট মাধ্যমে মূলত পেয়েছি সেই অবস্থা থেকে বলতে পারি যে হচ্ছে খালেদা জিয়ার কিন্তু জন্ম সাল সেটা হচ্ছে 15ই আগস্ট 1945, জন্মস্থান হচ্ছে দিনাজপুর বাংলাদেশ, জন্মের সময় হচ্ছে 12টা। সেই অবস্থানে দাঁড়িয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাশি এবং লগ্ন সেটা কিন্তু একই, অর্থাৎ মূলত তুলা রাশি, যার ফলে কিন্তু যথেষ্ট ব্যালেন্স সেইটা কিন্তু ওনার মধ্যে আছে এবং সেই সঙ্গে লগ্নে কিন্তু চন্দ্রের অবস্থান, যার ফলে কিন্তু যেটাকে আমরা সাধারণত জ্যোতিষের শব্দে বলতে পারি লগ্ন চাঁদা, অর্থাৎ মেশার যে একটা ক্ষমতা, অদ্ভুত একটা ক্ষমতা সেইটা কিন্তু আছে এবং একই সঙ্গে দশমে কিন্তু রবি এবং সেই রবির দৃষ্টি কিন্তু 4th হাউসে। এই যে 4th হাউস যেটা কিনা নির্দেশ করে আমার দেশকে, অর্থাৎ দেশের ওপরে রবির দৃষ্টি, রবি নির্দেশ করে সরকারকে। সুতরাং সেই জন্যেই মূলত প্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন এবং সেই সঙ্গে দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি মঙ্গল কিন্তু অষ্টম স্থানে অবস্থান জন্ম ছকে করছেন এবং সেই মঙ্গলের দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানের ওপরে। দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের বাগ্মিতা, যার ফলে কিন্তু বক্তব্যের মধ্যে একটা ঝাঁঝালো বিষয় সেইটা কিন্তু মূলত উনার মধ্যে ছিল। বুধ, যে বুধ কিন্তু নবম স্থানের অধিপতি, যে বুধ কিন্তু একাদশ স্থানে অবস্থান মূলত করছেন জন্ম ছকে, সেই বুধ কিন্তু দগ্ধ এবং সেই সঙ্গে বক্রী অবস্থায় অবস্থান করছেন। এই যে বুধের বক্রী অবস্থা এবং দগ্ধ অবস্থা, যার ফলে কিন্তু বারংবার একটা ভাগ্য বিড়ম্বনার শিকার সেইটা কিন্তু তিনি হয়েছেন। এবং সেই সঙ্গে আমরা দেখব যে লগ্নে যেহেতু চন্দ্রের অবস্থান, যা রাজনীতির মধ্যে সকলকে নিয়ে মেশার একটা অদ্ভুত একটা ক্ষমতা সেইটা কিন্তু রাখে এবং সেই সঙ্গে তৃতীয় স্থান এবং ষষ্ঠ স্থানের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশে। এই যে তৃতীয় স্থান যেটা নির্দেশ করে আমাদের যোগাযোগ এবং ষষ্ঠ স্থান নির্দেশ করে হচ্ছে সরকার। সুতরাং সরকারের জন্য বৈদেশিক যোগাযোগ, এই যে বিদেশটা আসলো কিভাবে না, বৃহস্পতি অবস্থান করছেন দ্বাদশ স্থানে, যার ফলে কিনা দ্বাদশ স্থান নির্দেশ করে হচ্ছে বিদেশ, অর্থাৎ বিদেশের সঙ্গে দেশের জন্য যোগাযোগ। এখন বিষয় হচ্ছে যেখানে বৃহস্পতিদেব অবস্থান করছেন, অর্থাৎ এই যে ফিল্ড, সেই ফিল্ডটা হচ্ছে বুধের ফিল্ড। সেই বুধ কিন্তু দগ্ধ এবং সেই সঙ্গে বক্রী অবস্থায় অবস্থান করছেন, যার ফলে কিন্তু বৈদেশিক নীতির ক্ষেত্রে কিছুটা
ঘাটতি এবং মূলত সেখান থেকে বেশ কিছুটা পিছিয়ে আসা, সেইটাও কিন্তু উনার জীবনে বারংবার লক্ষ্য করা গিয়েছে। এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি রবি, যিনি কিনা দশমে অবস্থান করছেন এবং দশমে অবস্থানরত অবস্থায় কিন্তু চতুর্থ স্থানের দৃষ্টি এবং বর্তমানে কিন্তু রবির দশা চলছে। একটা কথা মাথায় আমাদেরকে রাখতে হবে, সেটা হচ্ছে রবির কিন্তু দশা চলছে, অন্তর্দশা চলছে কিন্তু চন্দ্রের, অর্থাৎ কিনা একাদশ এবং দশম। এই যে কম্বিনেশন, অর্থাৎ এই যে রাজযোগ, যার ফলে কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে বিএনপি যথেষ্ট একটা ফ্যাক্টর সেটা কিন্তু হতে পারে এবং হবেই হবে। মিলিয়ে রাখবেন আপনারা, অবশ্যই হবেই হবে। এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি অষ্টম স্থানে দ্বিতীয় দৃষ্টি, যার ফলে কিন্তু বক্তব্যের মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার সেইটা কিন্তু লক্ষণীয়। যদিও একটা কথা আলোচনার, সেটা হচ্ছে মঙ্গল অষ্টমে অবস্থান করলেও কিন্তু ঘরটা শুক্রের ঘর এবং সেই শুক্র কিন্তু রাহু যুক্ত এবং সেই সঙ্গে শনিদেবের সঙ্গে একটা কম্বিনেশন, অর্থাৎ রাহু এবং শনি যুক্ত, যার ফলে কিন্তু জেল যাত্রা সেইটাও লক্ষণীয়। অষ্টমে মঙ্গল দ্বিতীয় দৃষ্টি এবং যার ফলে কিন্তু আরো একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আবারও এই যে অষ্টম স্থান কিন্তু আবার হচ্ছে দশমের একাদশ এবং সেইখানে সপ্তম স্থানের অধিপতি গিয়ে বসে আছে। সুতরাং একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান পরিচালনার কাজে কিন্তু তার বিএনপি দল এবং মূলত তার একটা যে প্রভাব সেইটা কিন্তু থাকবে। রবি দশমে, রবি কিন্তু নির্দেশ করছে সরকার এবং সেই সঙ্গে চতুর্থ স্থান ঘর। সুতরাং আবারও বলছি, সেটা হচ্ছে যে ঘর বা দেশ মূলত পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ সেইটা কিন্তু আসবে। 2025 সেইটা কিন্তু মঙ্গলের বছর। অনেকেই হয়তো আপনারা বলবেন যে এই যে একই কথা মঙ্গলকে নিয়ে, মঙ্গল অষ্টমে, মঙ্গল দ্বিতীয় স্থানের অধিপতি, সপ্তম স্থানের অধিপতি, আপনি এই কথাটা বারংবার আপনি হচ্ছে কেন বলছেন? বলছি এই জন্যেই, সেটা হচ্ছে 2025 সাল, যেটা কিন্তু মঙ্গলের বছর এবং মঙ্গল তার সপ্তম স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি, বলার সুযোগ সেইটা কিন্তু পাবেন এবং সেই সঙ্গে কিন্তু মূলত প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অর্থাৎ সরকারই হচ্ছে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা প্রভাব সেইটা কিন্তু অবশ্যই থাকবে। এবং সেইটা মূলত কখন না, রবি এপ্রিলে যখন মেষে গোচর করবেন, এই যে মেষে গোচর করবেন, লগ্নের ওপরে সমসপ্তম দৃষ্টি পড়বে। আবার একই সঙ্গে কিন্তু এই যে ঘরটি, অর্থাৎ কিনা মেষের ঘর, সেই ঘর কিন্তু সপ্তম স্থান মঙ্গলের ঘর। এই মঙ্গল, অর্থাৎ মঙ্গল এবং রবির একটা যে কম্বিনেশন সেইটা কিন্তু হলো, অর্থাৎ কিনা প্রতিষ্ঠান এবং সরকারের সঙ্গে একটা কম্বিনেশন সেইটা কিন্তু লক্ষ্য করছি, যার ফলে কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ এইটা কিন্তু বিএনপি জোটের অবশ্যই আসবে। এখন বিষয় হচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে কি হবে, সেইটা জানতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটি এপিসোড আপনারা দেখতে থাকুন। পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ অবশ্যই আমি করব এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত প্রেডিকশন আমি অবশ্যই করব। দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা যদি নিজেদের সম্পর্কে জানতে চান অথবা নিজেদের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চান, অর্থাৎ
দেখুন, গ্রহের গোচর সেইটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। গ্রহের গোচর অনুযায়ী আমরা যদি সিদ্ধান্তগুলো না নিই, সেই ক্ষেত্রে গোচর যদি আমার সিদ্ধান্তকে মূলত পারমিট না করে, সমস্যা কিন্তু আসবেই আসবে। সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্ত, যে সমস্ত কর্মপন্থাগুলো আপনারা নিচ্ছেন, গ্রহের গোচর সেটাকে মূলত পারমিট করবে। তো দেখে নিন, জীবনে 100% সমস্যা আপনাদের কমবে, কথা দিচ্ছি আমি। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আপনাদের নিজেদের সম্পর্কে যেমন জানতে পারবেন, একই সঙ্গে কিন্তু দেশের সম্পর্কেও জানতে পারবেন। আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অবস্থান সঠিক না ভুল। দেখতে থাকুন আপনারা। নেক্সট এপিসোডে আবারও আসছি আমি। প্রধানমন্ত্রী কে হবেন, অবশ্যই দেখতে থাকুন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।